হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য খুবই খুশির খবর। খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বাংলা বাড়ির টাকা, যেখানে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে যাদের লিস্টে নাম রয়েছে। এবার ওই যে বাংলা বাড়ির লিস্ট ডিস্ট্রিক্ট অনুযায়ী কিংবা জেলা অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিভাবে চেক করতে হবে তোমার নামটা আছে কিনা, মানে নামটা থাকলে তবে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে। এবার অনেকেই কিন্তু বিভিন্ন জেলার জন্য লিস্টটা চেক করতে পারছে না। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী, প্রত্যেকটা জেলার জন্য, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য কিভাবে সঠিকভাবে লিস্ট চেক করতে হবে, লিস্টে নাম থাকলে কতদিনের মধ্যে টাকাটা আসবে, এবং এই জানুয়ারি মাসের কত তারিখে এই প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথমে বলে দিই তোমাদের কিভাবে লিস্ট ডাউনলোড করে তোমাদের নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে। তার জন্য তোমরা গুগল ক্রোম ব্রাউজারে আসবে। এখানে আসার পর বাংলার বাড়ি লিস্ট 2026 লিখে সার্চ করবে। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট খুলবে। যেমন প্রথম বেরিয়েছে এখানে হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে প্রভিশনাল লিস্ট তোমরা ডাউনলোড করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবার এখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ মালদা জেলার জন্য এখানে অফিসিয়াল লিস্টটা দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা সমস্ত এখানে ডিস্ট্রিক্টের নামগুলো পেয়ে যাবে। এবার এখানেই অনেকের সমস্যা হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলছে না এবং এখানে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিস্ট ডাউনলোড করতে পারছে না। তার জন্য সমস্ত ডিস্ট্রিক্টের কিংবা সমস্ত জেলার লিঙ্কগুলো এক জায়গায় পাওয়ার জন্য, যেখানে তুমি অবশ্যই ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা আসবে এখানে গুগল ক্রোম ব্রাউজারে, এখানে এসে লিখবে এক্সাম রাস্তা। এক্সাম রাস্তা লেখার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা বেরিয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে examrasta.com। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এবার তোমরা কি করবে, এখানে ডান দিকে সার্চ অপশান পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর শুধু তোমরা লিখবে বাংলার বাড়ি। ওকে, এখানে বাংলার বাড়ি লেখার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অফিসিয়াল যে পোস্টটা, ওই পোস্টটা কিন্তু এখানে নিচের দিকে ওপেন হবে। বাংলার বাড়ি লিস্ট 2026 বাংলা আবাস যোজনার নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে কিন্তু এই পোস্টের মাধ্যমে বাংলা বাড়ি যোজনা সম্বন্ধে এ টু জেড বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে। এখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা লিস্টটা ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে জেলা অনুযায়ী বাংলা আবাস যোজনার লিস্ট ডাউনলোড। এখানে নিচে দিকে আসবে, নিচে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিংবা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এবার তুমি যে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওই লিস্ট ডাউনলোড করতে চাও, শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবে। যেমন আমি দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু লিস্ট রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2, যেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা এখানে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্ট রয়েছে। এবার এখানে তুমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য লিস্ট ডাউনলোড করতে চাও, ওই গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করবে। ওকে, এবার এখানে কিন্তু আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিভাবে তোমাদের ডাউনলোড করার পর তোমার নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে। ওকে, তো আমি একটা গ্রাম পঞ্চায়েতের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লিস্ট এইভাবে খুলে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারি অফ PWL, যেখানে কিন্তু তোমাদের নিচে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কোড, তার সঙ্গে সঙ্গে ভিলেজ কোড দেওয়া রয়েছে, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারির নাম মানে কার নামে এই ঘরটা এসেছে, তার বাবার নাম কি, নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তার নামটা কি রয়েছে, নেম অ্যাজ পার অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী তার নামটা কি রয়েছে এবং তার ক্যাটাগরি কি রয়েছে। এখানে কিন্তু সমস্ত অপশানগুলো খুলে গেছে। ওকে, এবার এই
পিডিএফটা ওপেন করার পর তোমরা কিন্তু চাইলে সার্চ অপশানে ক্লিক করে তোমাদের নামটা চেক করতে পারো। কিভাবে চেক করবে? চেক করার জন্য কিন্তু অবশ্যই তোমরা যারা কম্পিউটার থেকে করছো তোমরা কিন্তু Ctrl+F এন্টার করে তোমাদের নামটা এন্টার করে চেক করতে পারো, অথবা তোমরা যারা মোবাইল থেকে করছো তোমরা এখানে অবশ্যই সার্চ অপশানে ক্লিক করবো, তোমাদের নামটা এখানে কিন্তু অবশ্যই এন্টার করতে হবে। তোমাদের নামটা এন্টার করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের নামটা থেকে থাকলে কিন্তু এইভাবেই হাইলাইট হয়ে যাবে। এবার এখান থেকে তুমি ইজিলি চেক করতে পারো তোমার নামটা আছে কিনা। এবার যদি এই লিস্টে নামটা থেকে থাকে তাহলে কি হবে? তাহলে অবশ্যই এই জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের কিন্তু প্রথম কিস্তির টাকাটা আসবে। মানে এখন কিন্তু বর্তমানে অফিসিয়াল কোনো ডেট ঘোষণা করা হয়নি, তবে আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল ডিসেম্বর 2025-এ এই টাকাটা আসবে, কিন্তু এএসআইআর চলার কারণে বিভিন্ন প্রকল্পের টাকার কিন্তু এখানে ডেটগুলো পিছিয়ে গিয়েছে। তার জন্য কিন্তু এই টাকাটা প্রথম কিস্তি জানুয়ারি মাসে আসবে এবং দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে আসবে। এবার এই জানুয়ারি মাসের কত তারিখে টাকাটা ছাড়া হবে এইটা কিন্তু অবশ্যই পরবর্তীতে অফিসিয়াল আপডেট এলে জানিয়ে দেবো। এখন তোমরা ধরে রাখতে পারো জানুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা আসবে যাদের এই লিস্টে নামটা রয়েছে। ওকে, এবার তার জন্য তুমি যে ডিস্ট্রিক্ট কিংবা তুমি যে জেলা থেকে বিলং করছো, তুমি যে জেলার জন্য লিস্ট ডাউনলোড করতে চাও এবং তোমার নামটা চেক করতে চাও, অবশ্যই কিন্তু এখান থেকে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা সমস্ত জেলার লিঙ্কগুলো পেয়ে যাবে। এখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লিস্টটা ডাউনলোড করে চেক করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই, এখানে কিন্তু যাদের টাকাটা প্রথমবার আসবে, মানে প্রথম দফায় যাদের টাকাটা ছাড়া হবে তাদের কিন্তু মোবাইলে একটা SMS পাঠানো হবে এবং তারপরে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে হবে টাকাটা এসছে কিনা। ওকে, তো এখন বর্তমানে এইটাই আপডেট। জানুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে সবাইকে টাকা দেওয়া হবে যাদের নামটা লিস্টে রয়েছে। তাই এখনও বর্তমানে তোমরা চেক করে নাও যে এখানে তোমাদের নামটা রয়েছে কিনা এই লিস্টের মধ্যে। তাই তোমাদের সমস্ত কিছু বলে দিলাম কীভাবে চেক করতে হবে তোমাদের নামটা। ওকে, এবার আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চাইলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারো, কিংবা তোমরা ক্রোম ব্রাউজারে এক্সাম রাস্তা লিখে সার্চ করতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।